হ্যালো স্টুডেন্ট, অবশ্যই করে প্রত্যেককে ওয়েলকাম করছি আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল টেক্সট বুক সুপার কোচিং বাংলাতে। অ্যান্ড আমি রয়েছি তোমাদের সঙ্গে দিব্যেন্দু স্যার। তো প্রত্যেকেই আশা করি জেনে গেছো, আমি অলরেডি তোমাদের জানিয়ে দিয়েছি, বাট তারপরও অনেকে জানুনি, তার জন্য আমার এই ছোট্ট একটা ভিডিও। যে প্রত্যেকে যে রিকোয়েস্টটা করেছিলে, যে ডিম্যান্ডটা করেছিলে, তার কথা মাথায় রেখে টেক্সট বুক সুপার কোচিং বাংলা আজকে থেকে শুরু করছে কি না, ঠিক যেমন আমরা শুরু করেছিলাম উইকেন্ড ম্যারাথন সেশন। প্রত্যেকটা টিচার, প্রত্যেকটা ডেডিকেটেড টিচার, প্রত্যেকটা ফ্যাকাল্টি যে যার নিজস্ব সাবজেক্টের উপর একটা ডেডিকেটেড টপিকের ওপরে একটা নির্দিষ্ট টাইমে উইকেন্ডে ম্যারাথন সেশন যেমন আমরা করতাম, আমি আমার সেশন করতাম, রিজু স্যার সেশন করতো, শুভম স্যার, গৌতম স্যার, অবশ্যই করে প্রত্যুষ স্যার, শৈলী ম্যাম, প্রত্যেকটা ফ্যাকাল্টি তার নিজস্ব টপিকের ওপর অবশ্যই করে ডেডিকেটেড ম্যারাথন ক্লাস করতো। আই হোপ তোমরা কিন্তু সেখানে অনেক অনেক উপকৃত হয়েছো। সুতরাং ঠিক তেমনই একটা দমদার অ্যানাউন্সমেন্ট, কীরকম জিনিসপত্র তোমরা অনেককে যেটা দাবি করেছিলে, এক্স্যাক্টলি ঠিক ভাবছো, মক টেস্ট। প্রত্যেক উইকেন্ডে আজ থেকে তোমরা পেয়ে যাবে প্রত্যেকটা উইকেন্ডে পেড মক টেস্ট থেকে একটি মক টেস্ট প্রিমিয়াম কোয়ালিটি পুরোপুরি ফ্রি অফ কস্টে প্রত্যেক উইকেন্ডে তোমরা দিতে পারবে। কি বললাম? প্রত্যেকটা উইকেন্ডে পেড মক টেস্টের প্রিমিয়াম টেস্ট আজকে থেকে তোমরা প্রত্যেকটা উইকেন্ডে দিতে পারবে পুরোপুরি ফ্রি অফ কস্টে। কলকাতা পুলিশ কনস্টেবল অ্যান্ড ডাব্লিউবি কনস্টেবলকে টার্গেট করে যে টেস্ট আমরা তোমাদের জন্য আনতে চেয়েছিলাম এবং তোমরা দাবি করেছিলে, আই হোপ তোমরা সেই ফিডব্যাকটা পেয়ে গেছো পজিটিভলি। তো অবশ্যই প্রত্যেকটা উইকেন্ডে তোমরা কিন্তু সেই মক টেস্টটা দিয়ে দেবে। অ্যান্ড যেটা তোমাদের জন্য অবশ্যই করে আই হোপ তোমাকে আরও পারফেক্ট থেকে পারফেক্ট তৈরি করতে এটাই আমার মনে হয় যথেষ্ট। প্রত্যেকটা উইকেন্ডে একটা করে মক টেস্ট অবশ্যই করে তোমাকে অনেক অনেক হেল্পফুল করবে। তো যাই হোক, আজকে আমরা দেখে নেব এই মক টেস্ট তুমি কীভাবে দেবে এবং মক টেস্টের সুবিধা কী, অসুবিধা কী। হালাকি অবশ্যই সব কিছু সুবিধা রয়েছে, ডেফিনেটলি রয়েছে, বাট যদি সেটাকে আমরা পজিটিভলি নিতে পারি অবশ্যই করে। তো এ টু জেড দেখে নেবেন মক টেস্টের সবথেকে বড় বেনিফিটটা কি টেক্সট বুক তোমাকে দিচ্ছে, সেটাও কিন্তু আমরা দেখে নেব পুরোপুরি ফ্রি অফ কস্টে। তো ফার্স্ট অফ অল মক টেস্টে অংশগ্রহণ বা অ্যাটেন্ড থাকতে গেলে যেটা করতে হবে সেটা হচ্ছে কিনা ডেসক্রিপশনে যে লিঙ্কটা আছে সেই লিঙ্কের মাধ্যমে কিন্তু তোমাকে এই মক টেস্টটা দিতে হবে। ওকে, তো অবশ্যই করে ডেসক্রিপশনে চলে যাও, সেখান থেকে তোমার লিঙ্ক পেয়ে যাবে। সেই জায়গা থেকে লিঙ্ক কপি করে বা ডিরেক্ট লিঙ্ক ক্লিক করার মাধ্যমে তোমরা কিন্তু ডিরেক্ট চলে যাবে অ্যাপে অথবা গুগল ক্রোমে। ওকে, সেই জায়গায় চলে যেতে পারো, অথবা যারা যারা এখনও বুঝতে পারছো না তাদেরকে আমি বলবো এই টেলিগ্রাম চ্যানেলটায় যুক্ত হয়ে যাও। এখানে আমি অলরেডি তোমাদের মক টেস্টের লিঙ্ক প্রোভাইড করে দিয়েছি। এই জায়গা থেকে তোমরা কিন্তু অবশ্যই করে মক টেস্ট দিয়ে দিতে পারবে ডিরেক্ট লিঙ্কের মাধ্যমে। ক্লিয়ার? দিব্যেন্দু স্যার আন্ডারস্কোর টেক্সট বুক অফিসিয়াল ইউটিউব চ্যানেল, তোমরা প্রত্যেকে চলে যেতে পারো। ওকে, সেখান থেকে তোমরা কিন্তু টেস্ট দিতে পারবে। আচ্ছা, এই গেল কথা। এবার আমি যেটা বলবো মক টেস্টটা দেবো কী করে স্যার। তো তুমি লিঙ্কটা পেয়ে গেলে, লিঙ্কটা পেয়ে যাওয়ার পর তুমি লিঙ্কটা কী করবে, অবশ্যই গুগল ক্রোমে গিয়ে পেস্ট করতে পারো অথবা লিঙ্কে ক্লিক করে ডিরেক্ট চলে যেতে পারো গুগল ক্রোমে। তো আমি যেমন তোমাকে কি করছি দেখানোর জন্য পেস্ট করে দিচ্ছি। পেস্ট করে দেওয়ার পর সেখানে আমি চলে গেলাম। সেখানে চলে যাওয়ার পর তোমার কাছে যে ইন্টারফেসটা আসবে সেটা হচ্ছে দিস ওয়ান। এই ইন্টারফেসটা তোমার কাছে চলে আসছে। চলে আসার পর তুমি এখানে কি দেবে, প্লিজ এন্টার ইউর মোবাইল নাম্বার। তুমি এই জায়গায় কি করবে, মোবাইল নাম্বার দিয়ে দেবে। কি মোবাইল নাম্বার, যে কোনো তোমার কাছে যেটা থাকবে সেটা তুমি দিয়ে দিতে পারো অবশ্যই করে। ওকে, অ্যান্ড দেন তুমি কি করবে, কন্টিনিউ বাটনে ক্লিক করলে, কন্টিনিউ বাটনে ক্লিক করার পর তোমার এই মোবাইল নাম্বারে কিন্তু একটা ওটিপি চলে আসবে। কি বললাম, তোমার এই মোবাইল নাম্বারে অবশ্যই করে একটা ওটিপি চলে আসবে। কি চলে আসবে, তোমার এই মোবাইল নাম্বারে একটা কিন্তু ওটিপি চলে আসবে। কি চলে আসবে বাবা, ওটিপি চলে আসবে। বাস ওটিপিটা ক্লিক করে দাও, এখানে ওটিপিটা কিন্তু দিয়ে দিতে হবে। ওটিপিটা দিয়ে দিলাম। ওটিপিটা দিয়ে দেওয়ার পর বাস লগ ইন বাটনে ক্লিক করে দিলাম। আমার কাছে কিন্তু টেস্ট পুরোপুরিভাবে ওপেন হয়ে গেল। আমার কাছে টেস্ট কিন্তু পুরোপুরিভাবে ওপেন হয়ে গেল। ওকে ওকে, অ্যালাউ করে দাও। অ্যালাউ করে দেওয়ার পর দেখতে পাচ্ছ তোমার টেস্ট কি না, তুমি যে দিচ্ছ আমার এখানে নাম কিন্তু লেখা আছে, তুমি তোমার দিলে তোমার নাম এখানে লেখা থাকবে। ওকে, দেওয়ার পর তুমি কি করবে, তুমি একদম স্ক্রল করে চলে যাবে। স্ক্রল করে চলে গিয়ে নিচে কি দেখতে পাচ্ছ বাবা, নিচে দেখতে পাচ্ছি আমরা কি না, নিচে দেখতে পাচ্ছি নেক্সট বাটনে ক্লিক করতে হবে। এই নেক্সট বাটন দেখতে পাচ্ছ, তো নেক্সট বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পর তোমার কাছে যে ইন্টারফেসটা চলে আসবে সেটা হচ্ছে দিস ওয়ান। এখানে তুমি দেখতে পাচ্ছ কি না, বড় করে দেখতে পাচ্ছ, তোমাকে এখানে পুরোপুরি একদম ইন্ট্রোডাকশন দেওয়া আছে যে টেস্ট তোমরা প্রত্যেক উইকেন্ডে দেবে পুরোপুরি ফ্রি অফ কস্টে।
দ্য টেস্ট কন্টেন 85 টোটাল কোয়েশ্চেন, অর্থাৎ টেস্টটা আমাদের 85টা কোয়েশ্চেন থাকবে। ইচ কোয়েশ্চেন 4টে অপশান, মানে প্রত্যেকটা কোয়েশ্চেনে 4টে অপশান থাকবে। প্রত্যেকটা টেস্ট তোমরা দিতে পারবে 60 মিনিটের মধ্যে, অর্থাৎ প্রত্যেকটা টেস্টের জন্য তোমার নির্ধারিত টাইম থাকবে 1 মিনিট, সরি 1 ঘন্টা। ওকে, 60 মিনিট, দ্যাট ইজ 1 ঘন্টা। নেক্সট, ইউ উইল বি আনসার্ড, অ্যাকচুয়ালি তুমি একটা কারেক্ট করলে অবশ্যই 1 নাম্বার পাবে, অ্যান্ড অবশ্যই যদি একটি রং করো তাহলে কিন্তু অবশ্যই করে 0.25 কিন্তু ডিডাক্ট করে নেওয়া হবে বা কেটে নেওয়া হবে। ওকে, যদি কোনো কোয়েশ্চেন তুমি অ্যাটেম্প না করো, বা স্কিপ করে যাও, তখন কিন্তু অবশ্যই করে সেই কোয়েশ্চেনের জন্য কোনো নেগেটিভ মার্কিং কাটা হবে না, এটা দিয়ে দেওয়া হয়েছে। ওকে, অ্যান্ড অবশ্যই করে এইটুকুই ছিল ইনফরমেশন। অ্যান্ড দেন তুমি টেস্ট স্টার্ট করার আগে যেটা সিলেক্ট করে নিতে হবে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। কি স্যার? 1 মিনিট। কি স্যার? না, অবশ্যই সেটা হচ্ছে কি ল্যাঙ্গুয়েজ সেট করতে হবে। যারা ইংলিশে দেবে ইংলিশ সেট করবে, যারা বেঙ্গলি দেবে তারা বেঙ্গলি সেট করবে। সাপোজ আমি এখানে ইংলিশ নয় দিয়ে বেঙ্গলি সেট করছি, কারণ আমরা ম্যাক্সিমাম স্টুডেন্ট বেঙ্গলি, তাই তো? তো বেঙ্গলি সেট করলাম। বেঙ্গলি সেট করার পর দেখতে পাচ্ছ বাম দিকে একটি চেক বক্স দেখতে পাচ্ছ, দিস ওয়ান চেক বক্স। ওকে, দিস ওয়ান চেক বক্স। তো এই চেক বক্সে ক্লিক করলে, চেক বক্সে ক্লিক করার পর কি করবে, চলে যাচ্ছ কোথায়, একদম নিচে দেখতে পাচ্ছ কি লেখা আছে, আই এম রেডি টু বিগিনিং। দেখতে পাচ্ছ? আই হোপ কি না দেখতে পেলে আমি অবশ্যই একটু বড় করে দেখানোর চেষ্টা করছি। আই অ্যাম রেডি টু বিগিনিং, এখন এখানে ক্লিক করলে, ক্লিক করার পর তোমার কাছে কিন্তু টেস্ট ওপেন হয়ে গেল। অ্যান্ড তুমি অবশ্যই করে টেস্ট দিতে যাও, আস্তে আস্তে করতে যাও। কি করে করতে যাবে? সাপোজ ধরলাম যে এই কোয়েশ্চেনটা আছে আমার ম্যাথামেটিক্স একটা কোয়েশ্চেন। সাপোজ আমার কাছে মনে হলো যে এই অপশানটা আমার কাছে কারেক্ট হবে। এই 4টি অপশান রয়েছে, এই 4টি অপশানের মধ্যে আমার কাছে এই অপশানটি কারেক্ট হবে, দ্বিতীয় অপশানটি কারেক্ট হবে। তবে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর কি হবে? ক্লিক করে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছ কি লেখা আছে, সেভ অ্যান্ড নেক্সট লেখা আছে। কি লেখা আছে? সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পর সঙ্গে সঙ্গে দেখবে এখানে 1 নাম্বার বাটন বা 1 নাম্বার যে চেকবক্স, সেটা কিন্তু গ্রিন সিগন্যাল চলে এসেছে, বা গ্রিন কিন্তু ফিল আপ হয়ে গেছে। নেক্সট 2 নাম্বার কোয়েশ্চেনে সাপোজ তুমি পারলে না, বা তুমি এখন আনসার করলে না, আনসার না করে চলে যাবে, অর্থাৎ সেভ বা নেক্সট সেম করে দেওয়ার পর দেখো এখানে 2 নাম্বার কোয়েশ্চেনটা কিন্তু লাল চলে এসেছে, অর্থাৎ গ্রিন মানে তুমি অ্যাটেম্প করেছো তোমার স্যাটিসফ্যাকশন দিক থেকে, অ্যান্ড লাল মানে তুমি তোমার অ্যাটেম্প করতে পারোনি, তোটা স্কিপ করে গেছো। ওকে, অথবা তুমি মনে করছো যে স্যার আমি পেছন থেকে একদম করতে যাবো, তো পেছনে তুমি চলে আসতে পারো, একদম 85 লাস্ট কোয়েশ্চেন, তোমার কাছে 85 কোয়েশ্চেন চলে এসছে নাম্বার, সেখানে তুমি করতে পারো। ওকে, এবার যদি মনে হচ্ছে যে স্যার আমি অবশ্যই করে এই 3-এর পর 4-এ চলে যাব, 4-এর পর 5-এ চলে যাব, দেখো পরপর গেলে কিন্তু তোমার একটা করে লাল হতে থাকবে, কিন্তু 8-এর পর একদম ডিরেক্ট যদি তুমি 30-এ চলে আসো, মাঝে কিন্তু আর কোনো লাল হবে না। সুতরাং এতগুলো কোশ্চেন কিন্তু তুমি কি স্কিপ করে গেছো, একদম ডিরেক্ট তুমি 30-এ চলে এসছো, একদম ডিরেক্ট তুমি কোথায় চলে এসছো, 30-এ চলে এসছো। সো দ্যাটস ওয়াই আমাদের এইগুলো কিন্তু লাল আমার দেখায়নি, অর্থাৎ এগুলো আমরা অ্যাটেম্পটই থাকিনি, মানে এই কোশ্চেনের ভেতরে আমরা ঢুকিনি। যে কোশ্চেনের ভেতরে ঢুকেছিলাম বা স্কিপ করে এসেছি সেগুলো, মানে ঢুকে স্কিপ করে এসেছি, সেগুলো কিন্তু আমার পুরোপুরি লাল দেখাচ্ছে। ওকে, সাপোজ দেখো আমি 13 নম্বরে ঢুকেছি। ওকে, 13 নম্বরে ঢোকার পর আমি 20 নম্বরে চলে গেলাম, দেখো 13 কিন্তু আমার কাছে কি হয়ে গেল, রেড চেক চলে এলো। সুতরাং আমরা সাপোজ 9 নম্বরে গেলাম, 9 নম্বরে গিয়ে দেখলাম যে এটা হবে মোহন অ্যান্ড করিম, তো আমি ক্লিক করে দিলাম সেভ অ্যান্ড নেক্সট, এটা কিন্তু করতে ভুলবে না, সেভ অ্যান্ড নেক্সট এটা করতে কিন্তু কখনো ভুলবে না। ওকে, করলাম, দেখো গ্রিন হয়ে গেল সঙ্গে সঙ্গে। 3-এ গেলাম, যেটা আমি পারিনি, তো মনে হলো স্যার এখন এটা হবে, তো হয়ে আমি 7 নেক্সট করলাম, দেখো 3 কিন্তু গ্রিন হয়ে গেল। তো এইভাবে টেস্ট দিতে অবশ্যই করে আমরা লাস্ট কোশ্চেনে গেলাম, অ্যান্ড কোশ্চেনে কি আমরা এখানে ক্লিক করলাম, ক্লিক করে সেভ অ্যান্ড নেক্সট করলাম। করার পর তোমার কি দেখাচ্ছে, ইউ হ্যাভ রিচ দ্য লাস্ট কোয়েশ্চেন অফ দ্য এক্সাম, এই এক্সামের লাস্ট কোয়েশ্চেনে তুমি পৌঁছে গেছো। অ্যান্ড ডু ইউ ওয়েন্ট টু গো দ্য ফার্স্ট কোয়েশ্চেন, তুমি কি ফার্স্ট কোয়েশ্চেনে যেতে চাও? যদি হ্যাঁ তখন ইয়েস, যদি না তো নো। আমি নো বলবো কারণ আমি যেতে চাইছি না, তো নো। ওকে, অ্যান্ড কী করতে হবে, লাস্টে দেখতে পাচ্ছ এখানে কী লেখা আছে, সাবমিট কোয়েশ্চেন দেখতে পাচ্ছ, বাট তার আগে অবশ্যই করে একটু মিলিয়ে নেবে কোনগুলো করেছো, এখানে তোমার দেওয়া থাকবে যে তুমি কতগুলো আনসার করতে পারোনি, কতগুলো আনসার করেছো, কতগুলো নট ভিজিট মানে স্কিপ করেছো। ওকে, তো এই হচ্ছে তোমার জীবনের কাহিনী। অ্যান্ড দেন তোমাকে কী করতে হবে, সাবমিট টেস্টে ক্লিক করতে হবে। সাবমিট টেস্টে ক্লিক করার পর তোমার কাছে এই ইন্টারফেসটা চলে আসবে যে তুমি কতগুলো কোশ্চেন ছিল, অ্যান্ড কতগুলো তুমি আনসার করেছো, কতগুলো আনসার করতে পারোনি, কতগুলো তুমি স্কিপ করেছো। ওকে, দেন তোমার ক্লোজ আছে, সাবমিট আছে, তুমি কি করবে, ক্লোজ করবে না সাবমিট করবে, ডেফিনেটলি সাবমিট করবে। তো সাবমিট বাটনে ক্লিক করবে, সাবমিট বাটনে ক্লিক করার পর তোমার কিন্তু আলটিমেটলি যে এক্সাম দিয়েছিলে সেই এক্সামে যেটা দিলে সেটা কিন্তু পুরোপুরি সাবমিট হয়ে গেল, প্রসেসিং হয়ে গেল। এবার বলবে স্যার আমি কত নাম্বার পেলাম, বুঝবো কী করে? তো তার জন্য তোমায় কী করতে হবে,
বাম দিকে দেখবে একটা ইন্টারফেস চলে আসছে, বাম দিকে একটা ইন্টারফেস আসছে, সেই ইন্টারফেসে তুমি দেখবে কোথায় লেখা আছে রিড, কোথায় লেখা আছে অ্যাটেম্পট টেস্ট। কি বললাম? অ্যাটেম্পট টেস্ট। কি বললাম? অ্যাটেম্পট টেস্ট কোথায় লেখা আছে বাবু? দেখো একটু স্ক্রল করার পর দেখতে পাবে একটা অ্যাটেম্পট টেস্ট বলে লেখা আছে। কোথায় লেখা আছে? দেখো, দেখতে পাচ্ছ অ্যাটেম্পট টেস্ট লেখা আছে। না দেখতে পেলে আমি একটু বড় করে দিচ্ছি, দেখো লেখা আছে কি অ্যাটেম্পট টেস্ট। বাস ক্লিক করলে, ক্লিক করার পর তুমি কি দেখতে পাচ্ছ? স্যার আমরা কিসের টেস্ট দিয়েছি? স্যার আমরা কিসের টেস্ট দিয়েছি? WBN কলকাতা পুলিশ। ওকে, তো আমরা চলে যাব কোথায়? যদি ক্লিক না করে থাকে পুলিশ এক্সামে দেখতে পাচ্ছ কি লেখা আছে? পুলিশ এক্সাম। কি দেখতে পাচ্ছ? পুলিশ এক্সাম লেখা আছে, পুলিশ এক্সামে ক্লিক করলাম। ক্লিক করার পর তোমার লেখা আছে কি এখানে? WB এক্সাম। ওকে, WB এক্সাম লেখা আছে, দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ হ্যাঁ কি না? WB এক্সাম লেখা আছে। বাস এখানে ক্লিক করে দাও। এখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছ কি, 1 মিনিট, WB পুলিশ কনস্টেবল। WB পুলিশ কনস্টেবল ক্লিক করে দিলে, ক্লিক করে দেওয়ার পর কন্টিনিউ করলে, কন্টিনিউ করার পর তোমার কাছে যে টেস্ট তোমার চলছে সেই টেস্ট তোমার কাছে চলে আসবে। এবং তুমি যে অ্যাটেম্প করে ফেলেছো তার জন্য তোমার এখানে কি লেখা দেখা থাকবে? কি লেখা দেখা থাকবে? দেখো চেক স্ট্যাটাস, চেক স্ট্যাটাস। চেক স্ট্যাটাসে ক্লিক করলে, ক্লিক করার পর তুমি কতগুলি অ্যাটেম্প করেছো? স্যার আমি অ্যাটেম্প করেছি 4টে লেখা আছে, দেখতে পাচ্ছ 4টে লেখা আছে। ওকে, 4টে অ্যাটেম্প করেছি আমি। অ্যাকিউরেসি কত? 0, দুর্ভাগ্যবশত কোনো ঠিক হয়নি। স্যার স্কোর কত হয়েছে? 80-র মধ্যে থেকে -1, তো এরকম স্কোর দেখাবে। ওকে, অ্যান্ড তোমার ইনকারেক্ট কতগুলি হয়েছে, স্কিপ কতগুলো করেছো, এটসেট্রা সেটা সব কিছু দেখাবে। অ্যান্ড দেখানোর পর তুমি এখানে কি দেখতে পাচ্ছ? তাহলে এইভাবে আমরা কিন্তু আমাদের টেস্টের পুরোপুরি কি করলাম না, টেস্ট দিলাম। এবং তার সঙ্গে সঙ্গে আমরা আমি কতটুকু স্কোর করতে পেরেছি, কত র্যাঙ্ক করতে পেরেছি সর্বপল্লী, সেইটাও কিন্তু আমরা দেখে নিলাম। উইল বি অ্যানাউন্সড অ্যাট, দেখো র্যাঙ্কটা কিন্তু সঙ্গে সঙ্গে আমাদের অ্যানাউন্স করা হবে না। র্যাঙ্কটা কবে অ্যানাউন্স করা হবে না? র্যাঙ্কটা অ্যানাউন্স করা হবে, উইল বি অ্যানাউন্সড অ্যাট 11:30 PM মার্চ 2024। অর্থাৎ এক্সামের পরে, এক্সাম 11টা পর্যন্ত চলবে, 11:30 তোমার কিন্তু র্যাঙ্ক পাবলিশড হয়ে যাবে। সুতরাং তুমি এক্সাম দেওয়ার আধা ঘন্টা পর বা 1 ঘন্টা পর তুমি চেক করে নিলে তুমি তোমার স্কোর জানতে পেরে যাবে, তুমি তোমার র্যাঙ্ক জানতে পেরে যাবে, তুমি তোমার অ্যাটেম্প জানতে পেরে যাবে, তুমি তোমার অ্যাকিউরেসি জানতে পেরে যাবে, A to Z তুমি কিন্তু জানতে পেরে যাবে। ওকে, A to Z তুমি কিন্তু জানতে পেরে যাবে। ওকে, দেখো এখানেও লিখে দেওয়া আছে ডিটেলস রেজাল্ট উইল বি আউট অন 11:30 PM মার্চ 2024। ক্লিয়ার? আশা করি A to Z বোঝাতে পারলাম কিভাবে ম্যাথ মানে কি করে এক্সাম দিতে হয়, কি করে টেস্ট দিতে হয়, কি করে সাবমিট করতে হয়, কি করে স্কোর কার্ড দেখতে হয়, কি করে র্যাঙ্ক দেখতে হয়, A to Z। আই হোপ তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে পেরে থাকো খুব সুন্দর, যদি না বুঝতে পেরে থাকো অবশ্যই করে যদি কোনো রকম ডাউট থেকে থাকে কমেন্টে লিখতে পারো, অথবা তোমরা অবশ্যই করে এই জায়গায় জয়েন হয়ে যেতে পারো। আমি A to Z ডিটেলস এই টেলিগ্রাম গ্রুপে কিন্তু সাবমিট করে দেবো। ওকে, বোঝা গেল? যাই হোক, দেখা হচ্ছে নেক্সট দিন, অন্য কোনো দিন, অন্য কোনোভাবে। ততক্ষণ সকলে ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো, মনের মধ্য দিয়ে পড়তে থাকো, মনকে এগিয়ে নিয়ে যাও। সর্বোপরি নিজেকে এগিয়ে নিয়ে যাও, নিজের মনকে পজিটিভ রেখে, নিজের মাইন্ডসেটকে সঠিক রেখে সঠিক দিশায় এগিয়ে যাও, নিজের মতন করে, নিজের রাজ্যে নিজেকে রাজা মনে করি। ততক্ষণ দেখা হচ্ছে নেক্সট দিন। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস আ লট।